পার্টি কিন্তু আপনাদের পারফরমেন্সের উপর আপনাদের পরের বার টিকিট দেওয়ার কথা ভাবতেন। পার্টি কিন্তু আপনাদের পারফরমেন্সের উপর আপনাদের পরের বার টিকিট দেওয়ার কথা ভাবতেন। যারা এই ভুলটা করছেন আমি তাদেরকে আবার একবার সতর্ক করছি, এটা করবেন না। এবার আমি আসছি বিষ্ণুপুর সাংগঠনিক জেলায়। দর্শক বন্ধুরা, ভিডিওটা লম্বা আপনাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এটা তৃণমূল কংগ্রেসের ভার্চুয়াল বৈঠকের একটা ভিডিও, সুতরাং সেই জায়গা থেকে বিধিবদ্ধ সতর্কীকরণ বা নিষেধাজ্ঞা রয়েছে আমাদের উপরে। তো যাই হোক, বাকিটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি বা আপনাদের সামনে তুলে ধরছি। যে ক্লিপটা আপনাদের সামনে তুলে ধরলাম বা যে ক্লিপটা আপনাদেরকে দেখালাম, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত স্পষ্ট জানিয়ে দিচ্ছেন পারফরমেন্সই আগামী 2026 বিধানসভা নির্বাচনের টিকিট পাওয়ার একমাত্র টাইটেরিয়া, দ্বিতীয় কোনো রাস্তা নেই। সুতরাং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে কোন পারফরমেন্স, কোন নেতা বা কোন বিধায়ক কতটা অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, কতটা অ্যাক্টিভ তার নিজের এলাকাতে, সে নিজের এলাকায় কতটা পপুলার, বা বিগত বিধানসভা নির্বাচনে সেই বিধায়ক কত ভোটে জয়লাভ করেছে তার বিধানসভা কেন্দ্র থেকে, নাকি 2024 লোকসভা নির্বাচনে কত লিড দিয়েছে তার বিধানসভা কেন্দ্র থেকে। সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্বাচনী ফলাফল, 1 নম্বর নির্বাচনী ফলাফল ও 2 নম্বরে এলাকায় কতটা গ্রহণযোগ্যতা রয়েছে, কোন বিধায়ক বা কোন জনপ্রতিনিধির এলাকায় কতটা গ্রহণযোগ্যতা রয়েছে, তার উপরে ভিত্তি করে কিন্তু আগামী 2026 বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা তৈরি হবে বা হারা প্রার্থী ও জেতা বিধায়করা প্রায়োরিটি পাবে। তো সেই জায়গা থেকে যদি দেখা যায়, তাহলে হিসাব বলছে 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভ করা 49 জন বিধায়ক বা 49 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী টিকিট পাচ্ছে না আগামী 2026 বিধানসভা নির্বাচনে। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন রথী মহারথী বা বিধায়ক জনপ্রতিনিধিদের নাম রয়েছে সেই তালিকাতে। মেখলিগঞ্জ পরেশচন্দ্র অধিকারী, বিখ্যাত ব্যক্তি, নিয়োগ দুর্নীতি মামলায় সব থেকে টপে বা সব থেকে ওপরে যার নাম রয়েছে সেই পরেশচন্দ্র অধিকারী। সবাই আপনারা দেখেছেন এই পরেশচন্দ্র অধিকারী আগামী দিনে তৃণমূল কংগ্রেসের টিকিট পাচ্ছে না, বা তৃণমূল কংগ্রেস আর আগামী দিনে এই পরেশচন্দ্র অধিকারীকে তৃণমূল কংগ্রেসের কোনো পদে রাখছে না। হবিবপুর প্রার্থী পরিবর্তন হবে, গাজল প্রার্থী পরিবর্তন হবে, মালদা প্রার্থী পরিবর্তন হবে, চাকুলিয়ায় প্রার্থী পরিবর্তন হবে, কুশমুন্ডি রেখা রায় লোকসভা নির্বাচনে ভয়ানক ডেভিসিট খেয়েছে, প্রার্থী পরিবর্তন হবে। পরবর্তী বিধানসভা রানীনগরের শ্রমিক হোসেন, এই শ্রমিক হোসেনকে আপনারা অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, ইনি সোশ্যাল মিডিয়ায় প্রচুর অ্যাক্টিভ, কিন্তু লোকসভা নির্বাচনের হিসাবে ব্যাপক ধাক্কা খেয়েছে এই রানীনগর বিধানসভাতে তৃণমূল কংগ্রেস। সে কারণে এই শ্রমিক হোসেনের আগামী 2026 বিধানসভা নির্বাচনের টিকিট পাওয়াটা এখন সুতোয় ঝুলে আছে। বহরমপুর নারীগোপাল চৌধুরী প্রার্থী পরিবর্তন হবে। বড়োয়া জীবন কৃষ্ণ সাহা, ইনি তো আর এক পপুলার ব্যক্তিত্ব, জীবন কৃষ্ণ সাহা, নালায় খালে জলে বিলে সব জায়গায় ঝাঁপ মারা ব্যক্তি। তো এই জীবন কৃষ্ণ সাহার সঙ্গে তৃণমূল কংগ্রেস অলরেডি দূরত্ব বাড়িয়ে নিয়েছে এবং আগামী দিনে এই জীবন কৃষ্ণ সাহা, ওই বলছিলাম না বিভিন্ন স্ক্যাম স্ক্যান্ডেল দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে আর টিকিট দিতে চায় না তৃণমূল কংগ্রেস। তো এই জীবন কৃষ্ণ সাহা কিন্তু ব্যাপক মার্জিনে 2021 জয়লাভ করলেও তৃণমূল কংগ্রেস আর তাদের গোয়ালে এই জীবন কৃষ্ণ সাহার মতো গরুকে রাখতে চায় না 2026 বিধানসভা নির্বাচনে। পরবর্তী বিধানসভা কেন্দ্র পুরুলিয়ার বলরামপুর, প্রার্থী পরিবর্তন হবে। কাশীপুর পুরুলিয়ার প্রার্থী পরিবর্তন হবে। পাড়া প্রার্থী পরিবর্তন হবে। জয়পুর প্রার্থী পরিবর্তন হবে। পুরুলিয়া এখানে প্রত্যাবর্তন হবে। সুজয় ব্যানার্জি পুরুলিয়া বিধানসভা কেন্দ্র থেকে 2021 বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিল, কিন্তু 2024 লোকসভা নির্বাচনে এই সুজয় ব্যানার্জি তার পুরুলিয়া বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লিড দিয়েছে। সেই জায়গা থেকে ওই পারফরমেন্সের ভিত্তিতে, অর্থাৎ পারফরমেন্স শেষ কথা, তাই এই সুজয় ব্যানার্জি আবার টিকিট পেতে পারে পুরুলিয়াতে, তেমন কিন্তু তৃণমূল কংগ্রেসের সূত্রে জানা যাচ্ছে। চলে আসুন ঝাড়গ্রামে কোনো প্রার্থী পরিবর্তন হচ্ছে না, যেমন ক্যান্ডিডেট লিস্ট ছিল তেমন ক্যান্ডিডেটরা আবার সেই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। নন্দীগ্রাম স্বাভাবিকভাবে প্রার্থী পরিবর্তন হবে, এ নিয়ে তো দ্বিতীয় বলার কোনো রাস্তা নেই বা জায়গা নেই, কিন্তু যেটা খবর বা কানাঘুষো শোনা যাচ্ছে এই নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে দেবাংশু ভট্টাচার্য। যদিও এর সত্যতা বা কতটা এটা স্যাঙ্গুইন তা আমি জানি না, তাই আমি 100% সঠিক আপনাদের বলতেও পারছি না। কাঁথি উত্তর কাঁথি দক্ষিণ প্রার্থী পরিবর্তন হবে। রামনগর পিতার জায়গায় পুত্র আসবে, আশা করি বুঝতে পেরেছেন কাদের কথা বলেছি। ঘাটাল বিধানসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তন হবে। খড়গপুরে প্রার্থী পরিবর্তন হবে। ভাটপাড়াতে প্রার্থী পরিবর্তন 100%। ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তন হবে 100%। আচ্ছা, এবারে হুগলি লোকসভার দিকে একটু আসা যাক। বলাগড় এই মনোরঞ্জন ব্যাপারীকে তৃণমূল কংগ্রেস ছেটে ফেলবে না এবং মনোরঞ্জন ব্যাপারীকে তৃণমূল কংগ্রেস এই বলাগড় থেকে আগামী 2026 বিধানসভা নির্বাচনে লড়াবেও না।
মনোরঞ্জন ব্যাপারীকে অন্য কোথাও হতে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে বা দেখা দিয়েছে। কারণ মনোরঞ্জন ব্যাপারী একজন সাহিত্যিক মানুষ এবং খুব সৎ স্ট্রিক্ট মানুষ, তার সঙ্গে স্থানীয় যে নেতৃত্ব আছে তৃণমূল কংগ্রেসের বলাগড়ে তাদের টকজগ হচ্ছে, বনিবনা হচ্ছে না। একাধিক ভিডিও সামনে এসেছিল এবং মনোরঞ্জন ব্যাপারী নিজেই সাংবাদিক সম্মেলন করে সেই সব কিছু জানিয়েছিল। তো সেই জায়গা থেকে এই মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে স্থানীয় নেতৃত্বের যেভাবে টকজগ বা স্থানীয় নেতৃত্বের যেভাবে মনোমালিন্য চলছে, তাই আগামী 2026 বিধানসভা নির্বাচনে ওই সাবোটাস ভোটে হেরে যাওয়ার ভয়ে মনোরঞ্জন ব্যাপারীকে এই বলাগড় থেকে তৃণমূল কংগ্রেস সরিয়ে অন্য কোথাওতে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে। সপ্তগ্রাম তপন দাশগুপ্ত তৃণমূল কংগ্রেসের জেতা বিধায়ক, প্রার্থী পরিবর্তন হবে কারণ লোকসভা নির্বাচনের ফলাফল ব্যাপক খারাপ। পূর্বস্থলী উত্তর প্রার্থী পরিবর্তন হবে। কুলটিতে প্রার্থী প্রত্যাবর্তন হবে। 2021 বিধানসভা নির্বাচনে উজ্জ্বল চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল, যিনি পরাজিত হয়েছিলেন। কিন্তু এই উজ্জ্বল চ্যাটার্জি কুলটি থেকে 2024 লোকসভা নির্বাচনে লিড করেছে, তাই উজ্জ্বল চ্যাটার্জি প্রত্যাবর্তন হতে পারে 2026 বিধানসভা নির্বাচনে, তেমনটাই কিন্তু সম্ভাবনা বা তৃণমূল কংগ্রেস সূত্র মারফত জানা যাচ্ছে। রানীগঞ্জ বিধানসভাতে তাপস ব্যানার্জি জেতা প্রার্থী, কিন্তু লোকসভাতে ডেভিসিট খেয়েছে, প্রার্থী পরিবর্তন হবে। ওই বারবার একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছে পারফরমেন্সের ভিত্তিতে, অর্থাৎ 2021 নয় 2024 লোকসভা নির্বাচনে কে কতটা পারফরমেন্স দেখিয়েছে, তার বিধানসভাতে কতটা লিড দিয়েছে বা ডেভিসিট খেয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আগামী দিনে 2026 বিধানসভা নির্বাচনে প্রার্থী সিলেকশন হবে বা প্রার্থী মনোনয়ন হবে। এবার আসি আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল, জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী অগ্নিমিত্রা পাল দেবী। কিন্তু এই অগ্নিমিত্রা পাল দেবী এই নিয়ে যেভাবে 199 বার তাড়া খেলেন নিজের বিধানসভা এলাকাতে এবং তার বিরুদ্ধে যেভাবে সাধারণ জনগণের ক্ষোভ বিক্ষোভের ছবি উঠে আসছে প্রতিনিয়ত, সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস চাইছে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে কোনো মহিলা স্ট্রং ক্যান্ডিডেট এবং অর্থাৎ সেলিব্রিটি ক্যান্ডিডেটকে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে এই আসানসোল দক্ষিণের জয় সুনিশ্চিত করতে, অর্থাৎ আসানসোল দক্ষিণের প্রার্থী পরিবর্তন হচ্ছে। আরামবাগে প্রার্থী পরিবর্তন হবে। এবারে চলে আসুন সোজা দমদম লোকসভার পানিহাটি নির্মল ঘোষ, সম্ভাবনা প্রায় 80%। নির্মল ঘোষকে পরিবর্তন করবে, যদিও তিনি জেতা প্রার্থী। নির্মল ঘোষকে চেঞ্জ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। রাজারহাটে অদিতি মুন্সি টিকিট পাচ্ছে না, তেমনটাই কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে, কারণ মাত্র 74 ভোটে লিড দিয়েছে লোকসভা নির্বাচনে তার বিধানসভা এলাকা থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বারবার বলেছে বা যে কথাটার উপরে জোর দিয়েছে, আপনাদেরকে বললাম যে পারফরমেন্স ছাড়া কিন্তু টিকিট পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই আগামী 2026 বিধানসভা নির্বাচনে, সে যত বড় সেলিব্রিটি হোক না কেন। এখন অনেকে হয়তো বলবে না অদিতি মুন্সি টিকিট পাবে, একজন ভালো সেলিব্রিটি, আর সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে তো কাঞ্চন মল্লিকও সেলিব্রিটি, কিন্তু কাঞ্চন মল্লিক তো টিকিট পাচ্ছে না আগামী 2026 বিধানসভা নির্বাচনে, সেই আলোচনায় আসছি। এখন প্রার্থী পরিবর্তন হচ্ছে। রানা চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের জেতা প্রার্থী, কিন্তু সেখানে প্রার্থী পরিবর্তন হচ্ছে তেমনটাই খবর পাওয়া যাচ্ছে। রানা চ্যাটার্জির জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারে আগামী 2026 বিধানসভা নির্বাচনে কৈলাস মিশ্র। আচ্ছা, উত্তরপাড়াতে প্রার্থী পরিবর্তন হচ্ছে, এখানে আর বলার দ্বিতীয় কোনো জায়গা নেই। উত্তরপাড়ার প্রার্থী তৃণমূল কংগ্রেসের জেতা বিধায়ক কাঞ্চন মল্লিক তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা কেবল বাড়ায়নি, তৃণমূল কংগ্রেসের কালঘাম বার করে ছেড়ে দিয়েছিল বেশ কিছুদিন আগে, আপনারা দেখেছেন। ও শ্রীরামপুরের জেতা বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্প্রতিকালে তার যেভাবে সম্পর্কের অবনতি হয়েছে, সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী পরিবর্তন করতে চলেছে এবং কাঞ্চন মল্লিককে আর টিকিট দেবে না বা দিতে চায় না, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। পরবর্তী লোকসভা কেন্দ্রে আসি কলকাতা উত্তরে চৌরঙ্গিতে প্রার্থী পরিবর্তন হচ্ছে। নয়না বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, যার উপরে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চটে রয়েছেন। তো এই চৌরঙ্গি থেকে প্রার্থী পরিবর্তন হচ্ছে। কলকাতা দক্ষিণের বেহালা পশ্চিম প্রার্থী পরিবর্তন হচ্ছে। শ্রীমান পার্থ চট্টোপাধ্যায় স্বামী পেশু, তিনি সেখান থেকে 2021 জয়লাভ করেছিল, তো তার প্রার্থী পরিবর্তনের কথা তো আর আশা করি বলার কোনো জায়গা রাখে না। বেহালা পশ্চিম প্রার্থী পরিবর্তন হচ্ছে এবং যাদবপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের জেতা বিধায়ক দেবব্রত মজুমদারের জায়গায় অরূপ চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তেমনটাই খবর পাওয়া যাচ্ছে। ভাঙড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিবর্তন করছে, কারণ বিগত 2021 বিধানসভা নির্বাচনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস পরাজিত হলেও
লোকসভা নির্বাচনের নিরিখে বা হিসাবে কিন্তু ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেস আগিয়ে রয়েছে। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস চাইছে নওশাদ সিদ্দিকী যদি ভাঙড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে আর এক যে পীরজাদাকে ওনারা সামনে নিয়ে এসছেন সেই পীরজাদাকে ওনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে জয়টা বার করে আনতে। এবং আপনারা দেখেছেন ভাঙড়ের দায়িত্ব পেয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা। তো স্বাভাবিকভাবে এই ভাঙড় কেন্দ্রে প্রার্থী পরিবর্তন হচ্ছে এবং ভাঙড় কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে জয়লাভের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তী ও লাস্ট কেন্দ্র মথুরাপুর লোকসভার পাথর প্রতিমা। সমীর কুমার জানা তৃণমূল কংগ্রেসের জেতা বিধায়ক, খুবই সজ্জন মানুষ, ভালো মানুষ, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি আর আগামী দিনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না, দলকে জানিয়েছে। সেই জায়গা থেকে মথুরাপুর লোকসভার পাথর প্রতিমা বিধানসভার প্রার্থী পরিবর্তন করতে পারে তৃণমূল কংগ্রেস, তেমনটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো এই যে 49 জনের তালিকা বা 49 জনের নাম আপনাদের সামনে তুলে ধরলাম, এদের মধ্যে সবথেকে বেশি বিধায়কের পারফরমেন্স ফল্ট হয়েছে, অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে ফলাফল ধরে রাখতে পারেনি, তার বিধানসভা কেন্দ্রে খারাপ ফলাফল হয়েছে তৃণমূল কংগ্রেসের। বাকিদের তো বিভিন্ন স্ক্যাম স্ক্যান্ডেলে নাম জড়ানো রয়েছে। সেই জায়গা থেকে রাজনৈতিক মহল ও তৃণমূল কংগ্রেস সূত্র মারফত যেটুকু আভাস বা ইঙ্গিত আমরা পেয়েছি তা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে বলে রাখি, এই লিস্ট বা এই তালিকার যে ব্যতিক্রম হবে না বা 100% মিলে যাবে, একেবারেই তা নয়। আগামী দিনের বিভিন্ন রাজনৈতিক ঘটনাচক্র, সমসাময়িক পরিস্থিতি ও ভারতীয় জনতা পার্টি প্রধান বিপক্ষ দল তাদের প্রার্থী দেওয়ার উপর নির্ভর করে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট লিস্ট ঠিক করবে এবং তা সবটাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সুতরাং সেই জায়গা থেকে একেবারে বলা সম্ভব নয় যে যারা যারা এই পারফরমেন্স ফল্ট করেছে, অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে পারফরমেন্স ধরে রাখতে পারেনি, তারা কামব্যাক করতে পারবে না বা তারা টিকিট পাবে না। পেতে পারে অনেকে, আবার অনেকে নাও পেতে পারে। তো আজকের প্রতিবেদন চলুন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।